ক্রিকেট দিয়েই ধাক্কা, আবার সেই ক্রিকেট দিয়েই ধাক্কা সামলাতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের চোখের সামনে নারকীয় হামলা দেখার পর স্বাগতিকদের বিপক্ষে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুঃসহ সেই স্মৃতি যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। এমনকি অনেক সিনিয়র ক্রিকেটাররাও এতে ভেঙে পড়েছেন যে বিশ্বকাপের আগে তাদের এই মানসিক ধাক্কা জাগাচ্ছে দুশ্চিন্তা। তবে বেশ কয়েকজন ক্রিকেটার চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ নিজেদের মানসিক ধাক্কা কাটানোর মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছেন। একই দাওয়াই দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন ক্রিকেটাররা খেলায় ফিরলে দ্রুত সে মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন, আর তাদের খেলায় ফেরার সেই মাধ্যম হলো ডিপিএল। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি বলেন, আমি মনে করি ক্রিকেট মাঠে ফিরে আসাই ক্রিকেটারদের জন্য মানসিক ধাক্কা কাটানোর সবচেয়ে বড় উপায়। কারণ আপনি নিজেকে গুটিয়ে রাখলে নিজেকে সেই ট্রমা থেকে বের করা কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি সৌম্যকে তার দ্রুত ডিপিএল ক্যাম্পেইন শুরু করতে বলেছি। মাশরাফির পরামর্শেই মূলত ডিপিএল এ যোগ দিচ্ছেন সৌম্য সরকার, যিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবে নাম লেখালেও সমঝোতার মাধ্যমে মাঝপথে দল বদল করে মাঠ মাতাবেন মাশরাফির দল আবাহনীর জার্সিতেই। ট্রমা কাটাতে বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন ক্রিকেটারদের নিজের মতো করে সময় কাটাতে বলেছেন। ক্রিকেটার সাদমান ইসলাম ক্রিকেটকে বেছে নিয়েছেন সমাধান হিসেবে। ঘরে থাকলেও আরও বেশি মানসিক চাপ কাজ করবে বলে মনে করেন তরুণ এই ক্রিকেটারকে ডিপিএল খেলার পরামর্শ দিয়েছেন বাবা শহীদুল ইসলাম। যদিও মেরুদণ্ডের ব্যথার কারণে নিজ দল শাইনপুকুরের হয়ে সাদমান পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা তা আশঙ্কা রয়ে গেছে। সাদমান বলেন, ব্যাক পেইন ভুগছি, নিশ্চিত নয় কাল খেলব কিনা। তবে পেছনের দুঃসময় স্মৃতি ভুলে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন সাদমান ইসলাম। I know that you like it like that. I wait design and check the name on the